6 বছরের ছোট্ট বালক হুসাইনের ভয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম থরথর করে কাঁপত। আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির কোটি কোটি ফেরেশতার চেয়ে ফেরেশতা জিবরাইলের মান মর্যাদা অনেক বেশি এবং তিনি সকল ফেরেশতার সর্দার। নবীর কলেজের টুকরা নাতি 6 বছরের ছোট্ট বালক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা ফাতেমার কাছে এসে বললেন, মা, আমার প্রচণ্ড খিদা লেগেছে, আমাকে খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, ঘরে তো কোনো খাবার নেই, আজ 3 দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি মসজিদে নববীতে যাই, দেখি নানার কাছে কোনো খাবার পাই কিনা। এই বলে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছ থেকে এক দৌড়ে মসজিদের নববীর দিকে রওনা দিলেন। পেছন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, বাবা হোসাইন, মসজিদে নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই, তোমার নানাও 3 দিন ধরে অনাহারে মসজিদের নববীতে বসে আছেন। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মসজিদের নববীর দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি খেয়াল করে দেখলেন ভিতরে তার নানা বসে আছেন এবং তার নানার পাশে একজন সাহাবীও বসে আছেন। তাকেও দেখতে সুদর্শন ও দৃষ্টিনন্দন লাগছে। সে ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। সে তখন নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, সাধারণত সাহাবী দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূপ ধরে আসতেন। হোসাইনকে মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন এবং নবীজির দাড়ি মোবারকে হাত বুলাতে বুলাতে বললেন, ও নানা, আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও নানা। নবীজি তখন অসহায় ও চিন্তা অবস্থায় বললেন, হোসাইন, গত 2 দিন ধরে আমিও কিছু খাই না, আমিও তোমার মতো না খেয়ে আছি, আমি তোমাকে কোথা থেকে খাবার দেব নানা। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোল থেকে এক দৌড় দিয়ে ফেরেশতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে বসলেন। 6 বছরের ছোট বালক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এটা আমার নানার সাহাবী দাইয়াতুল কলবি। নানার সাহাবী ভেবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়িতে হাত বুলাতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানার সাহাবী, আমার নানার যতগুলো সাহাবী আছে তারা যখন আমার কাছে আসে তখন তারা কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে, কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো, আমার নানাকে কি যেন তুমি বিড়বিড় করে বলতে থাকো, তারপর আবার সুযোগ বুঝে চলে যাও, কিন্তু কোনোদিনও তো তোমাকে দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো। আজকে আমি হোসাইন তোমার কোলে বসেছি, যতক্ষণ তুমি আমাকে খাবার না দিবে ততক্ষণ আমি কিন্তু তোমার কোল থেকে নামবই না। এই বলে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত জিবরাইল আলাইহিস সালামের কোলে ঘাপটি মেরে বসলেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন তা ভেবে পাচ্ছেন না। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নানা ভাই, ও নাতি ভাই, ওর কাছে কোনো খাবার নেই, তুমি আমার কাছে আসো। নবীজির এই কথা শুনে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না নানা না, আমি আজকে তোমার কাছে যাব না, আমি তোমার এই কৃপণ সাহাবীর কাছ থেকে আজকে খাবার আদায় করেই ছাড়ব। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করবেন এইটা বুঝেই উঠতে পারছিলেন না, কেননা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কৃপণ বলেছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম। নবীজি এটা ভেবে চিন্তিত হলেন, না জানি আমার আল্লাহ রব্বুল আলামিন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রেগে যান। তখন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে নানার সাহাবী, কি তুমি কি আমাকে খাবার দিবে না? আমি 2 দিন ধরে কিছুই খাইনি। 6 বছরের ছোট্ট বালক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়ি মোবারক ভিজে চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে তখন বললেন, হে মাবুদ, তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে? তুমি তো ফেরেশতাদের খাবার খাওয়াকে হারাম করে দিয়েছ। খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিবরাইল তো জানি না, আমার কাছে খাবার কোথা থেকে আসবে? তোমার বন্ধুর নাতি হোসাইন আমার কাছে খাবারের জন্য বায়না ধরেছে। হে আল্লাহ, এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি কোনো চিন্তা করো না,
আমি আল্লাহ কুদরতিভাবে জান্নাত থেকে এক ঝোপ আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি। তুমি বিসমিল্লাহ বলে তোমার জুব্বার ডান পকেটে হাত দিয়ে দেখো, সেখানে এক ঝোপ আঙ্গুর পাবে, আর এই আঙ্গুরের ঝোপটি হোসেনের হাতে তুলে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে বিসমিল্লাহ বলে জুব্বার ডান পাশে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের ঝোপটি বের করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের ঝোপটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন, ও নানা, দেখেছো তোমার সাহাবী কত বড় কৃপণ সাহাবী? তুমি ক্ষুধা নিয়ে মসজিদে নববীতে বসে আছো, আমি ছোট্ট একটি বাচ্চা, আমি ক্ষুধা নিয়ে এখানে এসেছি, তার কাছে কতবার খাবার চাইলাম, কিন্তু সে আমাকে খাবার তো দিলই না, সে আঙ্গুর আবার পকেটে নিয়ে বসে আছে। কত বড় কৃপণ আর বেয়াদব সাহাবী তোমার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি আরও চিন্তিত হয়ে গেলেন। নবীজি তখন ভাবতে থাকলেন, হোসাইন ফেরেশতা জিবরাইলকে কৃপণ এবং বেয়াদব বলেছেন, না জানি আমার আল্লাহ কখন রেগে যান। নবীজি তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ও নানু ভাই, তুমি ওর কাছে আর থেকো না, তুমি আমার কাছে এবার চলে আসো। নবীজির এই কথা শুনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ইশারায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি তো খাবার খাও না, তোমার জন্য তো খাবার খাওয়া হারাম করা হয়েছে, তাহলে তোমার পকেটে আঙ্গুল আসলো কোথা থেকে? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চোখের ইশারা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাত থেকে এই আঙ্গুর আপনার প্রিয় নাতি হোসেনের জন্য পাঠিয়েছেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরগুলোকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন, আরেক ভাগ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের কাছে রাখলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও নানা এবং আমার নানার সাহাবী, তোমরা দুইজন আমার মুরব্বী, তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো, তারপরে আমি খাবো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নাতি ভাই, ওর খাওয়ার কোনো দরকার নেই, বরং তুমি আর আমরা দুজনেই এই খাবারগুলো ভাগ করে খাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করেই জানেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কখনো খাবার খায়নি এবং তারা কখনোই খাবার খায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবার খাওয়া হারাম করে দিয়েছে। শুধু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম না, সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াকে হারাম করে দিয়েছেন। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই বায়না ধরলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা দুজন আমার মুরব্বী, তোমরা দুজন যদি না খাও তাহলে আমি এই আঙ্গুর খাবই না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরূপ কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন, হে মাবুদ, তুমি আমাকে এখন কঠিন পরীক্ষায় ফেলেছ। কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিবরাইল তো জানি না, আমি তো কোনোদিন খাবার খাইনি, তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছ। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি কোনো চিন্তা করো না, আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিবের কলিজার টুকরার নাতি হোসাইন বায়না ধরেছে, তোমাকে খাবার খেতেই হবে। আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম, তুমি আঙ্গুরটা ছিঁড়ে তোমার মুখে দিয়ে দাও, বাকিটা আমি আল্লাহ দেখে নেব। অতঃপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুলের ঝোপ থেকে একটি আঙ্গুল ছিঁড়ে তার মুখে দিয়ে দিলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কলিজার টুকরা ছিলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেননি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। নবীজির সাহাবীগণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেক ভালোবাসতেন। ফেরেশতাগণেরাও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। মহান আল্লাহ রব্বুল আলামিনও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসতেন। সকলের পছন্দের এবং ভালোবাসার এই মানুষটিকে কারবালার ময়দানে নিষ্ঠুর এজিদ কি নৃশংসভাবে হত্যা করেছে। মুসলমান হিসাবে আমাদের অন্তর থেকে সেই নিষ্ঠুর এজিদদের জন্য ধিক্কার এবং লাঞ্ছনা থাকবেই। তো বন্ধুরা, এই ছিল বিশ্বনবীর কলিজার টুকরার নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জিবরাইল আলাইহিস সালামের সুন্দর একটি ঘটনা। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে।
সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।